Boom. বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণ। এ তত্ত্বটি 1929 সালে বেলজিয়ামে ধর্মপ্রচারক জর্জ এদুয়ার্ড ল্যামাত্র প্রস্তাব করেন। কিন্তু পবিত্র আল কোরআনে 1450 বছর আগে উল্লেখ করা হয়েছে যে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম এবং প্রাণবন্ত সব কিছুকেই সৃষ্টি করলাম পানি থেকে। তবুও কি তারা ঈমান আনবে না? সূরা আম্বিয়া আয়াত 30। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মহাবিস্ফোরণ তত্ত্ব অনুসারে 1375 কোটি বছর পূর্বে মহাবিশ্ব একটি অতি ঘন বিন্দুবৎ অবস্থা থেকে উৎপত্তি লাভ করেছে। বিজ্ঞানী এডুইন হাবল প্রথম বলেন যে মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ গ্যালাক্সি সমূহ পরস্পর দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা যদি সময়ের পিছনে যাই, তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিন্দুতে অবস্থান করবে। এ তত্ত্ব অনুসারে পরবর্তীতে ফ্রিডম্যান, ল্যামেত্র, রবার্টসন, ওয়াকার মেট্রিক অনুসারে ব্যাখ্যা করেন যে সমগ্র মহাবিশ্ব একটি বিন্দু থেকে উৎপত্তি লাভ করে। এ থেকে সিঙ্গুলারিটি নামক শব্দের উৎপত্তি হয়েছিল। কিন্তু এডুইন হাবল কিভাবে বুঝলেন যে গ্যালাক্সি সমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে? এডুইন হাবল আবিষ্কার করেন যে একটি ছায়াপথ পৃথিবী থেকে যত দূরে, তা থেকে নিঃসৃত আলো ততই লাল তথা দীর্ঘ তরঙ্গের দিকে সরে যায়। অর্থাৎ এই লাল তরঙ্গের অপসারণ পৃথিবী থেকে তাদের দূরত্বের সমানুপাতিক। আর এই ঘটনাটিকে হাবল নীতি বলে। নিউটনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে জানি যে আলোর গতির চেয়ে বেশি গতি অর্জন করা সম্ভব না। কিন্তু বিগ ব্যাংয়ের 10⁻⁻43 থেকে 10⁻⁻34 সেকেন্ডে মহাবিশ্ব আলোর গতির চেয়ে বেশি গতিতে সম্প্রসারিত হয়েছিল, যা ইনফ্লেশন নামে আখ্যায়িত। পরের পর্বে ইনফ্লেশন এবং বিগ ব্যাংয়ের পরবর্তী দশা নিয়ে আলোচনা করা হবে।